ডক্টর সুকান্ত মজুমদার, তিনি লালবাজার থেকে ছাড়া পেয়েছেন এবং ডক্টর সুকান্ত মজুমদার এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। ডক্টর মজুমদার, এই মুহূর্তে মানে এটা একটা কেস ডায়েরি হয়ে গেল, একটা কেস হিস্ট্রি হয়ে গেল, যেখানে একজন কেন্দ্রীয় মন্ত্রী একজন এমপির বাড়ির পাশে একজন ডাক্তারবাবু থাকে, তার সাথে দেখা করতে এসে অ্যারেস্ট হলেন। মানে আমি জানি না আমি এটাকে কি বলবো। না, এটা একটা বিশ্ব রেকর্ড, সত্যি এটা বিশ্ব রেকর্ড, গিনিস বুকেও যাওয়া উচিত। আমি এর আগেও এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, তবে এতটা খারাপ অবস্থায় মানে খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হইনি। যখন আমি প্রথমবারের এমপি ছিলাম, আমি বাগডোগরাতে বিমান ধরতে গেছিলাম দিল্লি যাব বলে। সেই দিন বাগডোগরা বিমানবন্দরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দুখানি ভিআইপি লাউঞ্জ, বাগডোগরা বিমানবন্দর যারা ব্যবহার করেন তারা জানেন, দুটি ভিআইপি লাউঞ্জ আছে, একটা বাঁ দিকে একটা ডান দিকে। একজন ব্যক্তির জন্য শিলিগুড়ি পুলিশ কমিশনারের দুটো ভিআইপি লাউঞ্জ বুক করে রেখেছিল এবং কোনো একজন কনস্টেবল পাহারায় ছিল। আমি ঢুকে যাই বলে তার সুপিরিয়ার এসে তাকে যাচ্ছে তাই গালিগালাজ করায়, আমার কিছুটা আমার সামনে, আমি প্রতিবাদ করায় তিনি সরে যান। যে একজন ব্যক্তি, আমি জানি না কিভাবে সম্ভব যে দুটো ভিআইপি লাউঞ্জে গিয়ে বসতে পারেন, আর একজন ব্যক্তি তার সিকিউরিটি থ্রেট আর একজন এমপি থেকে, মানে একজন এমপি তার সিকিউরিটি থ্রেট আর একজন এমপি থেকে, তাহলে তিনি লোকসভায় যান কেন? লোকসভায় আমার আসন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন হচ্ছে 10 ফুটেরও ডিস্টেন্স নয়, 3 ফুটের ডিস্টেন্স। তাহলে তো সেখানেও তার উপরে হামলা হতে পারে, তাকে তো লুকিয়ে থাকা উচিত। এই ধরনের যদি আমার সিকিউরিটি নিয়ে কারো কনসার্ন থাকে, যে একজন এমপির বাড়ির পাশের বাড়িতে একজন মন্ত্রী যেতে পারবেন না, কেন্দ্রীয় মন্ত্রী যেতে পারবেন না, তো হোয়াট কাইন্ড অফ মেগালোম্যানিয়াক পিপল দিস পিপল আর। সুকান্তবাবু, আমি জানি আপনি নিজেও মানে যথেষ্ট বিরক্ত, তার কারণ আমি নিজে মানে আপনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি, আপনাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় বা ফুটপাতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ফুটপাতের সামনে আপনি যেতে পারলেন না, আপনি প্রতিবেশীর সাথে দেখা করতে গিয়ে অ্যারেস্ট হয়ে গেলেন। আমি ভয় পাচ্ছি সাংবাদিক হিসেবে, বা আমাদের দর্শকরা ভয় পাচ্ছে যে আমাদের কি অবস্থা হবে। অন্তত আমরা সুকান্ত মজুমদার নই, সুকান্ত মজুমদারের সাথে যদি এটা হয় তাহলে এই বাংলাতে আর কি কি হবে। না না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে তো তাহলে আপনারা ক্যামেরা নিয়ে যেতেই পারবেন না। আর ময়ূর, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি শুধু অ্যারেস্ট হইনি, যে ব্যক্তি বাড়িতে যাওয়ার আমার কথা ছিল, ডক্টর শুভ্রবাবু, রজত শুভ্রবাবু, তার বাড়িতে যাওয়ার সময় তিনি নিজে হেঁটে এসেছিলেন আমাকে আমন্ত্রণ করে নিয়ে যাওয়ার জন্য, তাকে পর্যন্ত গ্রেপ্তার করা হলো। তিনি একজন ফরেন ন্যাশনাল, তাকে গ্রেপ্তার করে তাকে 25 বছর যে মানুষটি যথেষ্ট সুনামের সাথে বিদেশে চিকিৎসা করেছেন, তাকে কলার ধরে মারতে মারতে তাকে তোলা হলো জিপে। এবং আপনি বিশ্বাস করবেন না, পুলিশের যে গাড়িতে আমরা যাচ্ছিলাম সেই গাড়িতে বসার জায়গা ছিল না। ডাক্তারবাবু সামনের সিটটি, একটি সিট আর একজন পুলিশ অফিসারের সাথে শেয়ার করে আসছিলেন। বাধ্য হয়ে আমরা তখন বলি যে আপনি পিছনে আসুন, আমাদের একজন পার্টির আর একজন নেতৃত্ব, তিনি গিয়ে পুলিশের সাথে তার সিটটা শেয়ার করে। দিস ইজ দ্য কন্ডিশন। এটা ভাবতে আমাদের অবাক লাগছে, যে ব্যক্তি, যার ব্যক্তি সিকিউরিটির জন্য এত কিছু হচ্ছে, আমি প্রশ্ন করতে চাই এই দেশের প্রতি তার অবদান কি? ভারতবর্ষের বিজ্ঞান গবেষণায় তার কোনো অবদান আছে? ভারতবর্ষের অলিম্পিকে তিনি ভারতবর্ষের জন্য কোনো মেডেল এনেছেন? নোবেল পেয়েছেন 2-4টে? কি করেছেন তিনি ভারতবর্ষের জন্য? যার পিসি না থাকলে, যাকে চেনা যে চিনতো না বাংলার কেউ, ভারতবর্ষ তো দূরের কথা, তার সিকিউরিটির জন্য একজন বিদেশের প্রথিতযশা, বিদেশে 25 বছর ধরে কাজ করে আসা একজন ডাক্তারবাবু, তাকে এই ধরনের চরম হেনস্থা হতে হলো, চরম অপমান হতে হলো। এই অপমান বাঙালি রাখবে কোথায়? সুকান্তবাবু, বাঙালি রাখার জায়গা আছে নাকি? সুকান্তবাবু, আমি একটা ব্রেকিং নিউজ আমাদের কাছে এসছে এবং এই ব্রেকিং নিউজটা আপনাকে কেন্দ্র করে, যেহেতু সেই জন্য আমি একটু অনুরোধ করছি, আপনি একটু যদি আপনাকে একটু আমি থামালাম, কারণ এই মুহূর্তে আমি যা খবর পাচ্ছি আপনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখেছেন এবং লোকসভা স্পিকারকেও চিঠি লিখেছেন এবং নির্দিষ্টভাবে বলেছেন যে আইন শৃঙ্খলা কমপ্লিটলি ভেঙে পড়েছে বাংলাতে, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী বা আধা সামরিক বাহিনী গোটা বাংলাতে ডিপ্লয় করা হোক। বিভিন্ন জায়গাতে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে যেভাবে হেকল করা হচ্ছে বা বিরোধী দলের রাজ্য সভাপতিকে যেভাবে হেকল করা হচ্ছে, লিডার অফ অপোজিশনকে হেকল করা হচ্ছে, যেভাবে বিরোধীদেরকে ভোটের আগেই যেভাবে টার্গেট করে করে মারা হচ্ছে, এই পরিস্থিতিতে 2026-এ ভোট কি করে হবে সুকান্তবাবু? মানে এই পরিস্থিতিতে আপনারা আদৌ ভোটটা করতে পারবেন? দেখুন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো আমি বরাবরই বলি, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব।
এবং নির্বাচন কমিশনকে এটা করাতে হবে। আর যদি করাতে না পারে তাহলে যে সমস্ত পুলিশ অফিসাররা বা যে সমস্ত অফিসাররা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে কাজ করে তাদেরকে অ্যান্সারেবল করতে হবে, কোর্টের সামনে নিয়ে যেতে হবে, প্রয়োজনে তাদের জেলে ঢোকাতে হবে। বিজেপি লড়বে, বিজেপি ছাড়বে না। গতকাল ডায়মন্ড হারবারে যেভাবে গালিগালাজ করা হলো, যে অকথ্য ভাষায় বলা হলো সাধারণ মানুষ, আমরা প্রত্যেকটি ছবি ভিডিও দিয়ে প্রমাণ করে দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের পদাধিকারীরা সে কালকে ওই ঘটনা ঘটিয়েছে। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে বিরোধী দলনেতা যখন গেছিলেন তাকে জুতো দেখিয়েছিল যে মহিলা, একই মহিলা। আমার অবাক কাণ্ড, এরা কি ভাড়াই খাটে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে পয়সা দিলে পরে তারা কি জুতো নিয়ে বিভিন্ন জায়গায় যায়? এরা কারা? এই ধরনের গণতান্ত্রিক পরিবেশে কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব নয়। তাই আমি নির্বাচন কমিশনের কাছে দাবি জানাবো যে যদি বাংলায় নিরপেক্ষ নির্বাচন করতে হয়, নির্বাচনের আগে এখানকার সরকারকে নিরপেক্ষ করে, অর্থাৎ সেই সরকারকে ভেঙে দিয়ে নির্বাচন কমিশন তার হাতে দায়িত্ব নিয়ে সুকান্ত বাবু, আমি দুবার কনফার্ম করছি, আপনি বলছেন নিরপেক্ষ জায়গায় সরকারকে নিয়ে এসে তারপর নির্বাচন করতে প্রয়োজনে সরকারকে ভেঙে দিয়ে। খুব বড় কথা বলছেন আপনি। না, সরকারকে দেখুন, সরকারের কাজ কি? গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করা। আমরা সবাই সংবিধানের শপথ নিই, আমি নিজে সংবিধানের শপথ নিয়েছি। অতএব এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকেন যে এটা তার পৈতৃক জমিদারি নয়, এটা তার পৈতৃক জমিদারি নয়। তাকে ভোট দিয়েছে ভারতবর্ষের সংবিধানকে, ডক্টর ভীমরাও বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধানকে এস্টাবলিশ করার জন্য। উনি পাচ্ছেন না। কালকে যে ঘটনা ঘটেছে আমার সাথে, সেটা তো ভারতবর্ষের সংবিধানের ধর্ষণ। তো যে মুখ্যমন্ত্রী পদে থেকে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র বারবার ধর্ষিত, ভুলুণ্ঠিত হচ্ছে, সেই মুখ্যমন্ত্রী তার পদে বসে থাকার কোনো অধিকার নেই, কোনো মোরালিটি নেই, কোনো মোরাল রাইট নেই। বেশ, অনেক ধন্যবাদ সুকান্ত মজুমদার এই মুহূর্তে ছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।